হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে শুক্রবার গিয়েছিলাম, শুক্রবার আমাদের সরস্বতী পুজো হয়েছিল। তো শুক্রবার ভোর 3টা বাজে আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমার ঘরের যে নিত্যদিনের কাজ ছিল সেগুলো সেরে আমি চলে গিয়েছি স্নান করার জন্য। স্নান টান করে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। আর এত সকালে ওঠা আমার কারণ, আমার যে কর্তা মশাই ছিল, যে কর্তা আমার পুজো দিবে, ঠাকুর মশাই, উনি বলছে 7টা সাড়ে 7টার মধ্যে চলে আসবে। সেই জন্য আমার এত ভোরে উঠে সব কিছু আয়োজন করতে হয়েছে। আর আসলে আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে ঠাকুরের জন্য কিছু করতে। তখন কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো উঠে আমি কাজ শুরু করে দিয়েছি। এখানে আমি মালপোয়া ভেজে নিলাম, লুচি ভেজে নিলাম, আর করেছি হালুয়া করেছি, আর খইয়ের রুপো ছিল সেটাও করে নিলাম। আর এখানে আমার হাজব্যান্ড আমার সাথে হেল্প করেছে। আমি রান্না করে দিয়েছিলাম আর ও ঠাকুরের এখানে টুকটাক কিছু করে দিয়েছে। ও না থাকলে হয়তো আমার একা করা সম্ভব হতো না। ও থাকাতে আমার অনেক হেল্প হয়েছে। একা করাটা একটু কষ্ট হয়ে যেত, তো ও থাকাতে আমার অনেক হেল্প হয়েছে, আমাকে হেল্প করেছে। যাই হোক, ও ওখান দিয়ে করেছে, আমিও রান্নাঘরে ফাঁক দিয়ে ওকে হেল্প করেছি। তো এখন আমি খইয়ের রুপো যেটা ছিল সেটা করবো। এখানে আমি গুড় বসিয়ে দিচ্ছি, পাক আসা হয়ে গেলে আমি খইগুলো দিয়ে ফেলবো। তো অলরেডি আমি বাটিতে খইয়ের রুপো যেটা ছিল সেটা বানিয়ে দিয়ে দিলাম। তো এখানে আমি মোটামুটি আমাদের কিন্তু সাজানো পুরো হয়ে গিয়েছে। ওর সাথে এসে আমরা দুজনে মিলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর কর্তা মশাই আসার আগে আমাদের সব কিছু হয়ে গিয়েছিল। 7টার মধ্যে আমাদের হয়েছে। আর কর্তা মশাই এসেছে আমার 7:15 7:20 এরকম। তো আমার বোনেরা আসছিল, বোনেরা আসার সময় কিছু মায়ের জন্য ভোগ নিয়ে আছে, সেটাও ঠাকুরের এখানে দিচ্ছে। তো আমাদের পুজোর যে ভিডিও ছিল সেটা নেক্সটে আসবে। টাটা।